পূজা মণ্ডপের আশপাশে মেলা, মদ, গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারে পূজা মণ্ডপের নিরাপত্তায় সার্বিকভাবে সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে বলেও জানান তিনি। বিশৃঙ্খলা এড়াতে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। দেশ জুড়ে পূজা মণ্ডপের নিরাপত্তা ও নির্বিঘ্নে পূজা উদযাপনে দিক নির্দেশনা দেন উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে পূজার নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের কোথাও সমস্যা না হয়। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। পূজা মণ্ডপের আশেপাশে কোনো অবৈধ মেলা বসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে, যেটা ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। এবছর দেশ জুড়ে প্রায় 33,000 পূজা মণ্ডপে উদযাপন হবে শারদীয় দুর্গোৎসব। আনসারই থাকবে 3 লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর 2-1টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।